তৌহিদি জনতা, আজকের এই শুকরানা মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আমাদের মাঝে মিছিল চলে এসেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাও, সংসদে যাও। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল উলামার দুশমনেরা, আল কোরআনের শত্রুরা, আল উলামার দুশমনেরা। নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, উলামায়ে কিরামের নির্দেশে আমাদের কাজ করতে হবে, ঠিক কিনা বলুন? লুটেরা আজও দেখেছি, স্বাধীন করেছি আমরা, কিন্তু লুটেরা এখনো লুট করতেছে। অতএব উলামায়ে কিরাম যেই দিক নির্দেশনা দিবে আমরা ওই দিক নির্দেশনায় অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ পরিচালনায় থাকবেন হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সিরাজি সাহেব দামাত বরকাতুহু আলিয়া। প্রিয় তাওহীদি জনতা, আমরা দীর্ঘ 16 বছরের স্বৈর শাসকের স্টিম রোলারে জাতাকলে নির্যাতিত নিপীড়িত ছিলাম। তবে আমরা উলামায়ে কেরাম সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, কেউ বা ডাইরেক্ট, কেউ বা ইনডাইরেক্ট, কেউ বা দিনের আলোতে, কেউ বা রাতের আধারে, তাহাজ্জুদের জায়নামাজে। অনেক কথা বলতে পারে না, আবার অনেকেই বলেছেন। সকলকে এই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই শুকরানা মাহফিল থেকে। তবে মনে রাখতে হবে, উলামায়ে কেরাম, জাতির উলামায়ে কেরাম দেশ এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচাইতে বড় অতন্ত্র প্রহরী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, উলামায়ে কেরাম আল্লাহর কাছে কেউ কেউ জায়নামাজে রোনাজারি করে কেঁদেছেন। হতে পারে আল্লাহ তাদের এই কান্নার সুফল গতকাল দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামীতে যে কোনো শাসক এই বাংলার জমিনে ক্ষমতার মসনদে আসবে, তাদেরকে মনে রাখতে হবে ক্ষমতা যত বড়ই হোক না কেন তার একটা সীমা আছে, শেষ আছে। কথা বলেন ঠিক কিনা? সব জিনিসের একটা সময় আছে, সময় যখন শেষ হয়ে যায় তার পতন শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার মসনদে কথা আছে, বেশি লাভ পারিস না, পালাবার জায়গা পাবি না। ইতিহাস কিন্তু সেরকম হয়েছে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অনেক হাম্বি তাম্বি, হুমকি ধমকি, আলেম ওলামার জবানবন্দি, উলামায়ে কেরামের রক্ত, শাপলার চত্বর, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছিল। উলামায়ে কেরাম কারাবরণ করেছে, উলামায়ে কেরাম বন্দী থেকেছে, তারা সেখানেও এদেশের মঙ্গল চেয়েছে। বলতে চাচ্ছি, ক্ষমতা যত বড়ই হোক না কেন এর একটা শেষ আছে। এজন্য ক্ষমতায় যাই আসবেন, আপনাদেরকেও সতর্ক করে দিতে চাই, আপনারা ক্ষমতায় গিয়ে এরকম লাফালাফি করবেন না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যত বড় স্বৈর শাসক হয়েছে আল্লাহ তাদের পতন তত সহজেই করেছে। ঠিক কিনা? দেখেছেন নমরুদের পতন, ফিরাউনের পতন পানির ভিতরে হয়েছে। নমরুদের পতন ছোট্ট মশার মাধ্যমে হয়েছে। ছোট্ট একটু আন্দোলন শুরু হয়েছিল, কুটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের ধাক্কায় বাংলার তাকে ফিরাউন বলে আখ্যায়িত করেছিল সারা বিশ্বের মুসলমানরা, তার পতন হয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। মনে রাখতে হবে, এই দেশ 92% 90% মুসলমানের দেশ। এই দেশ রাম বাম্বের দেশ না। এদেশে যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের নেতৃত্বে সরকার গঠন না হবে, আবার আমাদের তাদেরই দাসত্ব করতে হবে। এজন্য উলামায়ে কেরামের নেতৃত্বে পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা টুপিদারিওয়ালাদের বাংলা, আগামীর বাংলা আল কোরআনের বাংলা। বলেন ঠিক কিনা?
কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এখন আমাদের আজকের এই শান্তি সমাবেশ শুরু হবে। পলাশবাড়ির বিভিন্ন মসজিদ থেকে ওলামায়ে কেরাম নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে আসবেন, পল্লী বিদ্যুৎ থেকেও আসবেন। আমরা সঞ্জীবে শেষ করব। এজন্য এখনই পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আজকের এই শুকরানা মিছিল ও শান্তি সমাবেশ শুরু হবে। এ পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ আবু হানিফ।